আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমরা কিন্তু গতকাল বলছিলাম যে একক ভর্তি পরীক্ষা নিয়ে একটি সভা হয়েছিল এবং সেটার মধ্যে কি হয়েছে সে বিষয়ে কথা বলবো। অর্থাৎ একক ভর্তি পরীক্ষা কি আসলেই হবে এবং একক ভর্তি পরীক্ষা আসলে কি ডাবি রাবি ছবি থাকবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। অর্থাৎ তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা কিন্তু বুঝতে পারবে যে একক ভর্তি পরীক্ষাটা কি, একক ভর্তি পরীক্ষা কি আসলে এই বছর হবে নাকি, বিস্তারিত তোমাদের দেখানোর চেষ্টা করবো। দেখো, একক ভর্তি পরীক্ষার আগে যেটা বলবো, নাটক একটা বিষয় কথা বলবো। অর্থাৎ একক ভর্তি পরীক্ষার আরেক নাম দিয়েছি আমি নাটক। আর এই জন্য কিন্তু এই নাটকটা দেখার জন্য হলো কিন্তু তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। বিস্তারিত পরে আমরা আরো বিস্তারিত বলবো এবং এগুলো আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও পেয়ে যাবে। আমরা কিন্তু এডমিশন নিয়ে কাজ করতেছি। তো একক ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু গতকাল একটি সভা হয়েছিল ইউজিসি, এবং ইউজিসির মধ্যে কিন্তু তার আবার একটি খসড়া, ভাই এই খসড়াতে কতবার করে রে ভাই, এই খসড়াতে কতবার তারা মানে তৈরি করে তারাই জানে, এত কমিটি গঠন করে। এই জন্য আমি বলছি যে একক ভর্তি পরীক্ষার আরেকটা নাম হচ্ছে নাটক। কারণটা কি, এখানে এই নাটক হবে যে আমরা এই বছর পরীক্ষা নিয়ে নিব কিন্তু পরে পরীক্ষা হয় না, না আমরা এই বছর পরীক্ষা নিব না, যেহেতু সকল বিশ্ববিদ্যালয় এক হয়নি, আমরা এই বছর একক ভর্তি পরীক্ষা নিব না। আজকে যে ডেলি ক্যাম্পাসে নিউজটা করেছি সেখানে বলা হয়েছে যে একক ভর্তি পরীক্ষা নিয়ে তারা ভাবছে 100%, এখানে তারা বলতে পারতেছে না যে একক ভর্তি পরীক্ষা হবে। এখানের মধ্যে দুটার মধ্যে একটু রং লাগিয়ে দিয়েছে, একটা ডাবি আর একটা রাবি। এই ডাবি রাবি থেকে তারা প্রতিনিধি তৈরি করছে, অর্থাৎ তারা একটা নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিনিধি তৈরি করছে। ভাই তোমার কি মনে হয় যে একক ভর্তি পরীক্ষা হবে? এই ডাবি এত বড় বিশ্ববিদ্যালয়, রাবি এত বড় বিশ্ববিদ্যালয়, চবি যাবে, এগুলো বিশ্ববিদ্যালয় যাবে, গুচ্ছের মধ্যে যাবে। আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়কে ছোট করতেছি না, শুধু বলতেছি যে ডাবি রাবি এগুলো যাওয়ার সম্ভাবনা কম। বুয়েট রুয়েট সুয়েট এগুলোর মধ্যে এগুলো কি একক ভর্তি পরীক্ষার আরেক নাম কিন্তু মোটামুটি গুচ্ছই বলা যায়। এই একক ভর্তি পরীক্ষা যাবে? কখনো যাবে না। তো তারা যেটা করবে, এই নাটকে করতে 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 তারা যেটা করবে, 3 মাস সময় লাগিয়ে দিবে। আরেকটা তোমাদের জন্য সুখবর, সেটা হচ্ছে যারা সেকেন্ড টাইম এক্সাম বেস দিবে বা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম বেস চালু হতে যাচ্ছে 5 জুন। মোটামুটি 2 দিন রয়েছে, 5 জুন কিন্তু তোমরা এই সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো। মানবিক, ব্যবসা, বিজ্ঞানের জন্য সকলের জন্য কিন্তু এটা প্রযোজ্য থাকবে। সো 5 জুন কিন্তু প্রথম পরীক্ষা হবে। সর্বোচ্চ মোটামুটি আমরা 100 জন নিব। সো 500 টাকা দিয়ে কিন্তু তোমরা ভর্তি হতে পারো। আর অনলাইন প্ল্যাটফর্মে সেকেন্ড টাইম এক্সাম বেস 500 টাকা দিয়ে এত লং টার্ম সার্ভিস আসলে কেউ দেয় নাকি আমার জানা নেই। যদি তোমরা ভর্তি চাও বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখতে পারবে ওইটার মাধ্যমে নক দিতে পারো। তো যেটা বলতেছিলাম যে নাটক যে তৈরি হলো একক ভর্তি পরীক্ষায়, তারা কি করবে, এই খসড়া করতে করতে মোটামুটি মনে করো 30 দিন 60 দিন চলে যাবে। পরে যখন নতুন ভর্তি পরীক্ষা আসবে, অর্থাৎ 2024 সালে যে এসএসসি পরীক্ষা দিবে, তখন তারা একটি বলবে যে 1-1.5 মাস গেলেই বলবে যে মানে শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য আসলে আমি মনে করি এই নাটকটা শুরু হয় একক ভর্তি পরীক্ষা। পরে তারা দেখতে কি বলবে, 2 থেকে 3 মাস পরে বলে আমরা আর এই বছর একক ভর্তি পরীক্ষা নিব না, আমরা পরের বছর থেকে একক ভর্তি পরীক্ষা নিব। এটাই হচ্ছে একক ভর্তি পরীক্ষা নাটক। তো তোমরা মোটামুটি শিওর থাকতে পারো যে যত ডাবি থেকে প্রতিনিধিত্ব নেই, রাবি থেকে প্রতিনিধিত্ব নেই, লাস্ট পর্যন্ত একক ভর্তি পরীক্ষা হবে না। আর এইগুলো বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। আর তোমাদের বিস্তারিত তোমাদের যত প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে, ফেসবুক পেজের লিংক, সেখানে কথা বলতে পারো এবং সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।